বিএনপির মতো একটা বড় দলকে ভিলেন বানিয়ে লাভ আছে। সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে চাচ্ছে, এই করতেছে, ইউনুসকে নামাইতে চাইতেছে, এইগুলো বলে পাবলিক সেন্টিমেন্টকে উত্তেজিত করে এখানে একটা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কোন দল ব্যক্তি দেরিতে চাচ্ছে, কারণ ধর আমার দিয়ে যদি এক্সাম্পল দেন, এই সরকারের সব উপদেষ্টা তো ব্যক্তিগতভাবে আমাদেরকে চেনে, আমাদের কন্ট্রিবিউশন আছে, তারা জানে, তো আমাদের এটা মূল্যায়ন করে। সচিব, ডিসিএসপি সবাই এটা মূল্যায়ন করে, কারণ আমাদের জানে যে স্যাক্রিফাইসের ফলেই আন্দোলন বা তারা এই অবস্থানটাতে এসেছে। তো বলতে গেলে তো আমি যদি যাই বিভিন্ন জায়গায় তো সুবিধা পাবো, দল গুছাইতে পারবো, তারপরে অন্য দলের সাথে ফাইট করতে পারবো, তাহলে সময় পেলে আমার জন্য ভালো। এখন এই জন্য আমার মতো অনেকে হয়তো ভাবতে পারে নির্বাচন পিছাইলে আমার দলটাকে বড় করতে পারবো, আমি কিছু সুবিধা নিতে পারবো, আখের গুছাইতে পারবো, এই কারণে অনেকে নির্বাচন দেরিতে চায়। আর অনেকে মনে করছে যে সংস্কারগুলো বাস্তবায়ন ন্যূনতম অন্তত করা দরকার, সেই জন্য অনেকে মনে করছে কিছুদিন সময় লাগলে পেছানো যেতে পারে। তো সংস্কার বাস্তবায়নের পক্ষে কোন দল কি বিরোধিতা করেছে? অযথা বিএনপির মতো একটা বড় দলকে ভিলেন বানিয়ে লাভ আছে? বিএনপির মতো সাংগঠনিক কাঠামো সক্ষমতা এই মুহূর্তে কোনো দলের আছে? সরকার নির্বাচন হইলে তো সরকার গঠন তারা করবে, তাই হচ্ছে তাদের নেতারা রয়ের এজেন্ট, অমুকে দালাল, অমুকে এইটা করতেছে, এই সমস্ত কথা বলে সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্ম মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। গতকালকে আমি বলছিলাম, সালাউদ্দিন সাহেব এই আন্দোলনে দিল্লি থেকে আমাদের সাথে, দিল্লি না শিলং থেকে দিল্লি বললে তো তোমার কন্টিনিউয়াসলি আমাদের সাথে যোগাযোগ করেছে, পরামর্শ দিয়েছে, অনেক কথা বলছি, এখানে বলছি না। তারে দেখলাম আমাদের বিশিষ্ট ইউটিউবাররা আবার আজকে আমারও গালি দিচ্ছে, দেখ গালি, ওটা নো ম্যাটার, তার দ্বারা তো তার পরামর্শ পলিসি নিয়ে তো আমি রাজনীতি করি। আমার বলতে হবে যে এটা না বললে অকৃতজ্ঞতা হবে। 2 লাখ টাকা করে বোধহয় 3, 4, 8 লাখ টাকা দিয়েছে ছাত্রদের, সরাসরি তাদের কাছে পৌঁছানো হয়েছে, তাদের মোবাইল কিনে দেওয়া হয়েছে, তাদেরকে আপনার পৌঁছে দেওয়া হয়েছে। তাহলে মানুষ রয়্যাল এজেন্সি তাকে ট্রেনিং দিয়ে নাকি এখানে পাঠাচ্ছে। এই সমস্ত বিভ্রান্তিগুলো যারা ছড়াচ্ছে, এদের উদ্দেশ্যটা কি? সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে চাচ্ছে, এই করতেছে, ইউনুসকে নামাইতে চাইতেছে, এইগুলো বলে পাবলিক সেন্টিমেন্টকে উত্তেজিত করে এখানে একটা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে আমাদের সচেতন থাকা খুবই প্রয়োজন। এবং আমি যেটা বলছি, আমরা যেটা বলতে চাই, রাজনৈতিক সরকার, বিএনপি তো অলরেডি স্ট্যান্ড ক্লিয়ার, বন্দরের প্রশ্নে তারা এটা সঠিক মনে করে না, করিডোর দেওয়াকেও তারা সঠিক মনে করে না। সুতরাং বিএনপি নির্বাচিত সরকার আসলেও তো আশা করি এই বিষয়ে সিদ্ধান্ত নেবে না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা 4টা আমাদের জাতীয় সংলাপ হয়েছিল, 15ই আগস্ট সরকারি ছুটি থাকবে কি থাকবে না, যখন হিন্দুদের দুর্গা পূজা সেটি কিভাবে নির্বিঘ্নে করা যায় সংলাপ হয়েছিল, আপনার ভারতের অপপ্রচার নিয়ে সংলাপ হয়েছিল সবাইকে দেখে। তাহলে বন্দর করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ডাকা যেত না, একটু আলাপ আলোচনা করা যেত না? আমরা প্রফেসর ইউনূসকে সম্মান করি, তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা, কিন্তু তার পুরো ক্যাবিনেটে একটা পলিটিক্যাল লোক নেই। রাষ্ট্র একটা বড় পলিটিক্যাল প্রতিষ্ঠান, এটা সমাজকর্মী, এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলবে না। রাষ্ট্র চালাইতে হলে রাজনীতিবিদদের দরকার আছে। আমরা যেটা শুরু থেকে বলে আসছিলাম, হয় অভ্যুত্থানে অংশীজনদের নিয়ে এদিকে জাতীয় ঐক্যমত্যের সরকার করেন, অথবা এই যে উপদেষ্টা পরিষদ আছে এটাকে পুনর্গঠন করেন। যাই হোক, জাতীয় সরকার না পুনর্গঠন আপনারা করতে পারতেন। এখন এই যে ইশরাক হোসেন দেখছেন, আদালত রায় দিয়েছে উপদেষ্টা তাকে বসতে দেবে না, কারণ উত্তরে তার লোক বসাইছে পয়সা পাতি নিয়ে, কাজ বাজ ভাগ করে দিয়ে তাদের নেতা কর্মীদেরকে তৈরি করা, দক্ষিণটাও তাদের লাগবে। ইশরাক বসলে তো সমস্যা, তাহলে তো বিএনপি লোকের আধিপত্য থাকবে।